রক্তদান মহদান বার্তায় হেমতাবাদের যুব মোর্চা রক্তদান শিবির দান করলেন শতাধিক। রক্তদান জীবনদান, রক্তদান মহদান, এই বার্তাকে সামনে রেখে রবিবার হেমতাবাদ পঞ্চায়েত হলে রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি 2 নম্বর মণ্ডল যুব মোর্চা। শিবিরে প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করে। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিজেপি বিধায়ক হরিপদ বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন 2 নম্বর মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার মণ্ডল সভাপতি সুজিত কুমার শীল সহ মণ্ডলের অন্যান্য নেতা কর্মীরা। রক্তদানের গুরুত্ব তুলে ধরে বিধায়ক হরিপদ বর্মন বলেন, রক্তদান মহদান। 18 বছর বয়স হলে সুস্থ সকল নাগরিক রক্তদান করতে পারেন। 1 ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন। তিনি আরো জানান, হেমতাবাদ 2 নম্বর মণ্ডলের উদ্যোগে এই প্রথম এত বড় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। ভবিষ্যতে আরও এই ধরনের শিবিরের আয়োজন করা হবে, যাতে থ্যালাসেমিয়া আক্রান্ত মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো যায়। যুব মোর্চার মণ্ডল সভাপতি সুজিত কুমার শীল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই উদ্যোগ। রক্তের চাহিদা মেটাতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এদিন প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক। রায়গঞ্জ ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্ত সংগ্রহ করা হয়। শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে তাদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। হেমতাবাদে বিজেপি যুব মোর্চা রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিচ্ছেন বিধায়ক হরিপদ বর্মন। আহমেদাবাদ বিধানসভা 2 নং মণ্ডল অর্থাৎ আহমেদাবাদ অঞ্চল এবং বাঙালবাড়ি অঞ্চল, এই দুটো অঞ্চল মিলে এই আহমেদাবাদ গ্রাম পঞ্চায়েত হল ঘরে আজকে রক্তদান শিবির করা হচ্ছে। দেখেন, আমাদের বিশেষ করে রোগীদের ক্ষেত্রে ব্লাডের খুব অভাব রয়েছে। সেই ব্লাডের যে অভাব, এই অভাবটাকে কিছু অল্প পরিমাণ দূরীকরণ করার জন্য আমার এই আহমেদাবাদ 2 নং মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। শুধুমাত্র এই মণ্ডলে নয়, আমার বিধানসভার অন্তর্গত 5টা মণ্ডল রয়েছে। 5টা মণ্ডলেই এই যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির করা হবে। আজকে এই প্রথম আমরা আহমেদাবাদ বিধানসভার এই আহমেদাবাদ 2 নং মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। রক্ত হচ্ছে আমাদের জীবনদান। রক্তদান করলে সাধারণ যাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু যে অসুস্থ হবেন তার শরীরে রক্ত গেলে উনি নতুন করে জীবনদান পাবেন। এই জন্যই আমি যুবক ভাইদেরকে বিশেষ করে আগ্রহ করব, তারা যেন নির্ভয়ে রক্তদান করে। সরকার কি ব্যবস্থা নেবে সেটা আপনারা জানতে পারবেন, কিন্তু আমরা আমাদের যুব অর্থাৎ আমাদের যুব মোর্চার পক্ষ থেকে যে এই উদ্যোগ নিয়েছে যুবকে ভাইরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। অবশ্যই আমরা চেষ্টা করব যেন এই রকমের সুবিধা আমরা পাই, সেটার জন্য যা করার আমরা করব। নমস্কার, আমি সুজিত কুমার শীল। আমি হেমতাবাদ 2 নং মণ্ডলের যুব মোর্চার সভাপতি আছি। আজকে আমাদের যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকে আমাদের প্রোগ্রামটি হচ্ছে পঞ্চায়েত হলে, আর রক্তদাতা মোটামুটি 100 জন হবে। না, এবার আমাদের প্রথম উদ্যোগ নেওয়া হলো। এরপরে দেখি, চেষ্টা করে রাখবো প্রত্যেকবার করার। যুব সমাজকে আমি এই বার্তায় দিতে চাই
রক্তদান জীবনদান। আসুন সবাই মিলে রক্তদান করি। আপনার এক ফোঁটা রক্ত একটা মনুষ্য রোগীর জীবন বাঁচাবে। আজকে যুব সমাজ যদি এগিয়ে আসে, আমাদের রায়গঞ্জ ব্লাড ব্যাংকে রক্তের প্রচুর সংকট, সেই সংকটও মিটে যাবে। তাই সবারকে অনুরোধ করে বলছি, আসুন এরকম উদ্যোগ যেন আমরা প্রত্যেকবার নিতে পারি সবাই মিলে, এটাই বলি।